দর্শক, এবার ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরকগুন। সিরাজগঞ্জেও কিন্তু ডেঙ্গু রোগের যে প্রকোপ সেটি কিন্তু রয়েছে। গত এক মাসে সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কিন্তু প্রায় 70 জনের মতো ডেঙ্গু রোগী, সেখানে নারী এবং পুরুষ চিকিৎসা নিয়েছে। তবে আজকে আমরা যেটি খবর নিয়েছি, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত কিন্তু 5 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে রোগী কিন্তু এখনও চিকিৎসা নিচ্ছে। ঠিক এই সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মতো অন্য যে অন্য উপজেলা হাসপাতালগুলো রয়েছে এবং সেখানে মেডিকেল কলেজ রয়েছে, সবখানেই কিন্তু আমরা যে দেখেছি যে ডেঙ্গু রোগী কিন্তু এখন পর্যন্ত রয়েছে। তবে সিরাজগঞ্জ অঞ্চলে কিছু ঠান্ডার প্রকোপ বেড়ে যাওয়ায় কিছুটা ডেঙ্গু আক্রান্ত সংখ্যা কিন্তু কমেছে। তারপরেও কিন্তু ডেঙ্গু রোগী কিন্তু হাসপাতালগুলোতে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে। আমরা যেটি কথা বলেছিলাম সিরাজগঞ্জের সিভিল সার্জনের সঙ্গে, তারা যেটি বলছে যে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল সহ অন্য যে হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু ডেঙ্গুর যে সেখানে কিন্তু আলাদা ওয়ার্ড কিন্তু সেখানে করা হয়েছে। সেখানে নারী এবং পুরুষের আলাদা ওয়ার্ড রয়েছে এবং তারা যেটি বলছে যে এখন পর্যন্ত কিন্তু যে ডেঙ্গু রোগী কিন্তু অন্য স্থানে রয়েছে। তবে সিরাজগঞ্জে তারা সচেতনতামূলক যে বিভিন্ন কর্মসূচিও কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। সারিকা, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।